বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। এখন সবচেয়ে বড় একটা ব্রেকিং নিউজ যেটা সোশ্যাল মিডিয়াতে চলছে সেটা হচ্ছে যে সম্ভবত ইউএস ফোর্স ইরানে একটা স্ট্রাইক করতে চলেছে, মেজর স্ট্রাইক। কারণ ইরানের যে প্রশাসন এবং সুপ্রিম লিডার ও প্রেসিডেন্ট তারা ইরানে যে জনরোষের যে বিক্ষোভটা চলছে তার উপর ভীষণভাবে ক্র্যাকডাউন করছে এবং সেখানে বহু লোক মারা গেছে। এবং ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু আমেরিকা চুপ করে বসে থাকবে না, অর্থাৎ আমেরিকা প্রয়োজন বোধে আবার স্ট্রাইক করতে পারে, এখানেও স্ট্রাইক করবে বা কিছু একটা অ্যাকশান নেবে। এখন এরপরে এই খবরটা সোশ্যাল মিডিয়াতে আমি দেখার পর আমি বিভিন্ন নিউজ চ্যানেলগুলো সার্চ করছিলাম বিষয়টাকে কনফার্ম করার জন্য। তাতে দেখা গেল যে রয়টার্স 1 ঘন্টা আগে যেটা লিখেছে, ইরান ওয়ার্নস নেবার্স ইট কুড হিট ইউএস বেসেস ইফ ওয়াশিংটন স্ট্রাইকস। অর্থাৎ ওয়াশিংটন যদি আক্রমণ করে তাহলে কিন্তু ইরান ওয়াশিংটনের বিরুদ্ধে স্ট্রাইক করবে। অর্থাৎ সৌদি আরব, কাতার এবং আশপাশের যে দেশগুলোতে যে আমেরিকার বেস আছে সেই বেসের উপর ইরান স্ট্রাইক করবে। অতএব সেই জন্য তারা যে প্রতিবেশী দেশগুলো সেই প্রতিবেশী দেশগুলোকে কিন্তু সতর্ক করেছে। তারপর দেখলাম আল জাজিরা তারাও 1 ঘন্টা আগে লিখেছে, হোয়াট আর ট্রাম্পস মিলিটারি অপশানস ফর অ্যান অ্যাটাক অন ইরান। যে ইরানের উপর আক্রমণ করার জন্য ট্রাম্পের কাছে মিলিটারি অপশানসগুলো কী কী আছে সেটা আমি বলছি, যে সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট এসছে সেটা আমি বলছি। তারপরে আবার 11 মিনিট আগে আল জাজিরা বলছে, ইরান প্রোটেস্টস লাইভস মিলিটারি অন হাই অ্যালার্ট অ্যাজ ইউএস র্যাম্পস আপ অ্যাটাক থ্রেটস। অর্থাৎ মিলিটারিকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে, প্রোটেস্টও চলছে ভীষণভাবে এবং ইউএস সম্ভবত যে খুব শীঘ্রের মধ্যেই ইরানের উপর আক্রমণ করবে। এনডিটিভি বলছে, ইউএস মুভস পার্সোনেল অ্যাট কাতার বেস অ্যাজ ইরান টেনশনস রাইজ। কাতারে ইউএস একটা বেস পাঠিয়েছে এবং সেটা এরপরে যে কোনো সময় ইরানের উপর স্ট্রাইক করতে পারে। তো ফলে দেখা যাচ্ছে সমস্ত টিভি চ্যানেলই 29 মিনিট আগে যেটা আল জাজিরাও লিখেছে। তো বিষয়টা হচ্ছে তার মানে যে আগামী যে 24 ঘন্টার মধ্যে একটা বড় কিছু হতে চলেছে। এখন আমি যখন সোশ্যাল মিডিয়ায় যেগুলো হচ্ছে সেগুলো বলছি যে একটা বড় কিছু হতে চলেছে, যেটা হচ্ছে যে বিহাইন্ড দ্য সিন, অর্থাৎ পর্দার পিছে সেই বিষয়টা কিন্তু হতে চলেছে। এবং একজন সিনিয়র ইউএস অফিসিয়াল যে কনফার্ম করেছে যে আমেরিকান ফোর্স যে মিডল ইস্টে আছে তারা এখন একেবারে অ্যাডভান্স স্টেজে আছে, রেডিনেসের অ্যাডভান্স স্টেজে, এবং তারা যে মিশন সেই মিশন খুব শীঘ্রই মধ্যেই শুরু করবে এবং ইরানের রেজিমের যে ব্রুটাল ক্র্যাকডাউন তার জনগণের উপর তার এগেনস্টে যেটা ডোনাল্ড ট্রাম্প বলেছেন সেটা কিন্তু করবে। এখন এই যে রেডিনেসটা এটা কোনো রুটিন কিন্তু নয়, যেটা সোশ্যাল মিডিয়াতে বলছে এটা কিন্তু রুটিন নয়, এটা একটা মানে আনন্যাচারাল ব্যাপার। দিস ইজ হোয়াট ইট লুকস লাইক রাইট বিফোর হিস্ট্রি টার্নস। এবং মনে হচ্ছে যে ইতিহাস একটা নতুন দিকে গতি পেতে চলেছে, কারণ আমেরিকা যদি ইরানের উপর আক্রমণ করে ইরানও সহজে ছেড়ে দেবে না, তাহলে হয়তো তারাও কাতার বা সৌদি আরবের এয়ার বেসে আক্রমণ করে, তাহলে মিডল ইস্টে অর্থাৎ এই অঞ্চলে একটা মস্ত বড় যুদ্ধ কিন্তু ছড়িয়ে পড়বে। এবং ইরানের রাস্তাঘাটে প্রচণ্ডভাবে ফায়ার চলছে এবং ইরানের ডিক্টেটরশিপের বিরুদ্ধে লক্ষ লক্ষ লোক রাস্তায় এখন নেমে এসেছে এবং ইরান সিভিলিয়ান্সের বিরুদ্ধে লাইভ অ্যানিমেশন অর্থাৎ গুলি বন্দুক ব্যবহার করছে। ওয়াশিংটন একটা খুব কড়া মেসেজ পাঠিয়েছে, সেই মেসেজটা এই তেহরান যদি এরকমই চালাতে থাকে তাহলে তাদের জনগণকে মারতে থাকে, তাহলে ইউএস এবং তাদের যে অ্যালিড তাদের ইন্টারেস্টের স্বার্থে ইউএস কিন্তু স্ট্রাইক করবে এবং আমেরিকা এর জন্য পুরোপুরি রেডি। কেরিয়ার গ্রুপ যারা আছে তারাও একদম রেডি হয়ে বসে আছে, এয়ারফোর্স তারাও একদম রেডি হয়ে বসে আছে, মিসাইল ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভ করে দেওয়া আছে, কমান্ড সেন্টার্স একদম পুরো অ্যালার্টে আছে। তার মানে এটা কোনো ডিপ্লোম্যাসি নয় এখন আর, যে ঠিক আছে বুঝিয়ে বাজিয়ে কিছু হবে এরকম কিছু নয়, কিন্তু এখন হচ্ছে একটা ভয়ানক মানে ঝড়ঝঞ্ঝার মধ্য দিয়ে একটা কিছু হতে পারে, অর্থাৎ ভীষণভাবে আক্রমণ করতে পারে আমেরিকা। এখন এটা প্রথম দেখা যাচ্ছে এই দশকের মধ্যে যে ইরানের যে রেজিম যে সরকার তাদের কাছে একটা মস্ত বড় চ্যালেঞ্জ, এবং আমেরিকা যদি ফুল পাওয়ার দিয়ে জনগণের পাশে দাঁড়ায় তাহলে কিন্তু এটা মারাত্মক ব্যাপার আসবে। এখন সারা পৃথিবী মানে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে যে কী না হয়ে যায়, কী না কী হয়ে যায়, এবং ইরানের যে রুরালরা তারাও এটা জানে
এবং প্রোটেস্টাররাও জানে যে কী হতে চলেছে, এবং ইতিহাস এখন দেখছে যে আগামী দিনে কী হবে। এখন কি যে এই মুহূর্তে দাঁড়াবে খানিকক্ষণ পরেই বা 1 ঘন্টা পরেই বা 24 ঘন্টার মধ্যে বা এই রাত্রিকালে, এটা বোঝা বড় মুশকিল। অর্থাৎ এই অঞ্চলে একটা যুদ্ধ কিন্তু ছড়িয়ে যেতে চলেছে, এবং ভারতও তার যে জনগণ ইরানে থাকে, অর্থাৎ নাগরিকরা ইরান থাকে, তাদেরকে ইমিডিয়েট ইরান ছেড়ে যেতে বলেছে। তার মানে দ্যার ইজ সামথিং সিরিয়াস টু বি হ্যাপেন্ড। অর্থাৎ ভারতের কাছেও একটা খবর আছে, ইন্টেলিজেন্স খবর আছে, যে কোনো সময় ইরানের সঙ্গে আমেরিকা একটা যুদ্ধ লেগে যেতে পারে। ফলে ইরানে যে সমস্ত ভারতীয় আছে তাদেরকে ইমিডিয়েট ইরান ছেড়ে দিয়ে আশপাশের দেশ বা ভারতে ফিরে আসা, অন্যত্র চলে যাওয়ার জন্য একটা নোটিশ জারি করেছে। তার মানে সিরিয়াসলি দেয়ার ইজ সামথিং রং। আমরা দেখি, ওয়েট করি, বলা যায়নি। আর ডোনাল্ড ট্রাম্পের তো অনেক সময় অনেক হঠকারী সিদ্ধান্ত আছে। অবশ্য ইরানের যে প্রোটেস্টটা, সেটার পিছনে যথেষ্ট যুক্তি আছে। এখন এই দুই মাঝের মধ্যে পড়ে কী হয় সেটা দেখা যাবে। আমি ইরান নিয়ে আগেও 2টো ছোটো ভিডিও করেছি, সেখানে আপনারা কিছু কিছু খবর পেয়েছেন। পাকিস্তান কী ভূমিকা পালন করে সেটাই এখন আগামী দিনে দেখার জন্য। এইখানে এই ব্লগটি শেষ করছি। খুব আর্জেন্ট কিছু আপডেট এলে আমি আপনাদেরকে জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।